এই সম্বন্ধে আমি একটু বলতে চাই। আপনারা দেখেন, আমরা হয়তো এখনও বিএনপি থেকে আমরা এখনও সেই রকমভাবে মানে প্রকাশ করে বলি নাই যে আমাদের অর্থনীতিতে আমি এইরকম ধরনের কিছু করব, কি যে স্টেপগুলো নেওয়া হচ্ছে এগুলো কিন্তু এই লক্ষ্যেই নেওয়া হচ্ছে। এই যে আমি অনেক কাজ আছে না, যে আপনি আদান দিয়ে বাজারে গেলেন, যে আমি এখন যাচ্ছি বাজারে, এটা কিনবো এটা কিনবো এটা না কিনে আপনি বাজার থেকে আসলে যে জিনিসগুলো দরকার এগুলো আপনি আসলে কিনে এনে বাড়িটাকে ঠিক করার চেষ্টা করতেছেন। আমাদের মেইন প্রবলেম কি, যেটা রাজু মেশে বললেন, যে লাস্ট গভর্নমেন্ট যেটা গেছে ইন্টারিম গভর্নমেন্টে আমাদের জন্য অ্যাকচুয়ালি অনেক খারাপ হয়েছে। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্টটা করা হয়েছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু কোনো কারণে হোক, হয়তো দক্ষ লোকজন ছিল না, অথবা উনি ওনার বন্ধুবান্ধবদেরকে এনেছিলেন, উই অল সিনিয়র পিপুল, তারা এসে অর্থনীতিকে শুধু খুব ঠিক করতে পারেনি। আপনি তো জানেন যে আমাদের কিন্তু ওই রিজিমে দরিদ্র থেকে আরও দরিদ্র হয়েছে মানুষ, দরিদ্রতার হার, এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে আসছে যে দরিদ্রতার হার বেড়ে গেছে। তো সেইটাকে এই দেশের অর্থনীতিকে কিছু ভালো করতে হলে আমাদের কিন্তু একটা বিগ সাম অফ পিপল দরিদ্র সীমার নিচে বা দরিদ্রতার মধ্যে আছে, এদেরকে কিন্তু আমাদেরকে উঠাতে হবে। এদেরকে না উঠালে উপরের লেভেল তো মোটামুটি চলতেছে, আর আপনি যদি লিকেজ বন্ধ না করেন তো যতই আপনি করেন লিক কিন্তু হইতে থাকবে, যে পানি কিন্তু পড়ে যাবে। সেই লক্ষ্যে কিন্তু আজকের এই যে আপনি ফ্যামিলি কার্ড বলেন, কৃষকের কার্ড বলেন, এবং এগুলি কিন্তু দেওয়া হচ্ছে এই কারণে, তো যাতে করে দরিদ্র যারা আছে তারা যেন দরিদ্র সীমা থেকে একটু উপরে উঠতে পারে। এখন ডাইরেক্ট কিছু তো দেওয়া যাবে না, গিয়ে ঘরে ঘরে প্রতি মাসে একটা দরিদ্র লোকদেরকে একটা নিয়ে প্রতি মাসে একটা কার্ড দিয়েছে, সেই কার্ডের মাধ্যমে ডাইরেক্টলি সে টাকাটা পাবে। কেউ কারো কাছে লাইন ধরে তাকে দাঁড়ায় থেকে তা আপনাকে সই করে নিতে হবে না। তো ওইটা কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়েছে, পাইলট প্রজেক্ট চলেছে। আপনি জানেন গতকালকে আমি নিজেও ছিলাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং মন্দিরের পুরোহিত এবং তারও অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া বৌদ্ধদের এবং চার্চের যারা, প্রত্যেক চার্চের যিনি প্রধান থাকেন, বৌদ্ধ ভিক্ষু থাকেন, যা তার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ, এদেরকে কিন্তু একটা ভাতা দেওয়া শুরু হয়েছে।